নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার ছোট্ট চ্যানেল অনি সায়নী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়েছি। চলুন যাওয়া যাক। আজকে যেহেতু অমাবস্যা সূর্যগ্রহণ একসাথে, সেই জন্য আজকের দিনটা অনেক ভালো পুজো দেওয়ার জন্য। তাই আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে। চলুন আমাদের সাথে থাকুন। এই যে আমরা মন্দির অবধি পৌঁছেও গেছি, আর এইখান থেকে আমরা ডালাটাও নিয়ে নিচ্ছি। আমরা যতবারই আসি এই দিদিটার কাছ থেকেই আমরা পুজোর ডালা নিই। দেখুন, এখান থেকে একটা মাটির প্রদীপও দিয়ে দেয় ওখানে জ্বালানোর জন্য, আর ডালার মধ্যে সমস্ত কিছুই থাকে, ঠাকুরের প্রসাদ, ধূপ, ফুল, মালা সব কিছুই। তুমি যেমন বাজেটে নেবে ঠিক তেমন বাজেটেই এখানে পাওয়া যায়। আমরা এবার মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এখানে এই ঘন্টা বাজিয়ে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি। এই যে মন্দিরের ভেতর চলে এসেছি, আর এবার আমরা পুজো দিতে যাব। এখানে আপনি পুজোর ডালা হাতে পুজো নিতে এলে একজন ব্রাহ্মণ বা পুরোহিত আপনার সাথে যাবে আর পুজো করিয়ে দেবে। তার জন্য কোনো এক্সট্রা চার্জ বা অন্য কিছুর প্রয়োজন হয় না। এই যে আমাদের পুজোটাও ইনি করিয়ে দিচ্ছিলেন। আর তারপরে ধূপ, প্রদীপ এগুলো নিয়ে পুরো মন্দির ঘুরতে হয়, তো সেটাই আমি করছিলাম। আর এটা সেই মা ভ্রামরী দেবীর মন্দির। এই মন্দিরে আমরা আগেও দু একবার এসেছি, তার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আর সম্পূর্ণ ডিটেলস দিয়েও এই মন্দিরের ভিডিও করা আছে আমার চ্যানেলে। আর এই যে সেই বটগাছ, এই বটগাছ সম্পর্কে জানতে চাইলেও ভিডিও দেখতে হবে। এইটা হচ্ছে মূল মা ভ্রামরী দেবী। এখানে মায়ের বাম পা পড়েছিল, তাই এইখানে এই মায়ের বাম পাটাও রাখা রয়েছে। ওই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এই মায়ের পায়ের থেকে কিছুটা সিঁদুর আমি নিয়ে নেব। মানে যেই কৌটোটা দেওয়া হয় ডালা কেনার সময়, সেই কৌটো সিঁদুরটা এখানে ঢেলে দেব, আর মায়ের পায়ের থেকে কিছুটা সিঁদুর নিয়ে নেব, যে সিঁদুরটা নিজের ডেলি ইউজের সিঁদুরের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। আমরা এখানে পুজো দিয়ে বসে আছি। এই যে মন্দির চত্বরে আমরা বসেছিলাম, আর চারিদিকটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছিলাম। এটা মূল মন্দির, আর এর পাশেই ঠিক রয়েছে অন্নপূর্ণা মন্দির, সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। এই যে মন্দিরটি, এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির। চলুন এবার এই মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমরা আস্তে আস্তে এই মন্দিরের ভেতরেও এগিয়ে চলেছি। ঢোকার আগে মন্দিরে এখানে প্রণাম করে নেব, নিয়ে ঢুকবো। মন্দিরে এসেছি বলে কথা, তাই ভক্তিটা তো একটু থাকা অবশ্যই প্রয়োজন। এই মন্দিরেও আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা বেরিয়েও পড়েছি, আর আস্তে আস্তে বাড়ি যাওয়ার পথে রওনাও দিয়ে দিয়েছি। আর আসার সময় আমরা এখানে হরিনাম হচ্ছিল, সেখানেও এক পাক ঘুরে এলাম। তাই আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, এরকম আরও তথ্য সম্পর্কিত ভিডিও আমি আনব। নমস্কার, আজকের ভিডিওটি শেষ করলাম।